কেউ অমৃত কলস হরণ করে নিয়েছে, অর্থাৎ সে যেই হোক না কেন এই দ্বার দিয়েই পালিয়েছে। দেবরাজ, চন্দ্রলোকে ভয়ানক বিদ্যুৎ প্রবাহ। চন্দ্রলোকে কোন রকম সংকট এলো না তো? আমার মনে হচ্ছে এই সংকটের সম্পর্ক অমৃত কলসের সঙ্গে। অমৃত কলস? আপনি সঠিক বলছেন গুরুদেব। অমৃত কলস যদি কোনো অশুভ শক্তির হাতে পড়ে যায় তাহলে অনর্থ হয়ে যাবে। শীঘ্রই আমাদের কিছু করতে হবে। আপনি সঠিক বলছেন দেবরাজ। কেবল মহাদেব এই সংকট মোচন করতে পারেন। আমার মনে হচ্ছে যে চন্দ্রলোকের ওপর গভীর সংকট আসছে। গিয়ে দেখা দরকার যে অমৃত কলস সুরক্ষিত আছে কিনা। মহারাজ, মহারাজ, অনর্থ হয়ে গেছে মহারাজ। কেউ অমৃত কলস হরণ করে নিয়েছে। এ কি অনর্থ হয়ে গেল? প্রণাম প্রভু। দেবতাদের সঙ্গে দেবরাজ, দেবর্ষি আর দেবগুরু সবাই একসঙ্গে, নিশ্চয়ই কোনো গুরুতর বিষয়। হ্যাঁ প্রভু, আমাদের সবার আশঙ্কা যে অমৃত কলস সংকটে রয়েছে। কারণ এমন পরিস্থিতি তখনই হয় যখন কেউ বলপূর্বক বা ছলনা নিয়ে অমৃত লাভ করতে চায়। আপনাদের অনুমান সঠিক। দেবী মন্দোদরী অমৃত কলস হরণ করতে চান। উনি কি এই অমৃত ওনার স্বামী রাবণের জন্য প্রাপ্ত করতে চাইছেন? যদি রাবণ অমৃত সেবন করে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে মহাদেব। দেবী মন্দোদরীকে যে কোনো উপায়ে আটকাতে হবে প্রভু। দেবী মন্দোদরী যা করছেন তা এক মহালীলার অংশ। তিনি কেবল পত্নী ধর্মই পালন করছেন না, বরং ভবিষ্যতের এক বিশেষ অধ্যায়ের ভূমিকা প্রস্তুত করছেন। কিন্তু প্রভু, বর্তমানের কি হবে? নিজেকে বিধাতা মনে করা রাবণ সে যদি অমরত্ব পেয়ে যায় তাহলে বিরাট অনর্থ হয়ে যাবে। হ্যাঁ প্রভু, আমাদের তো ভয় যে মহাপ্রলয় না শুরু হয়ে যায়। মহাপ্রলয় থেকেই তো নতুন সমাজের উৎপত্তি হয়। অর্থাৎ প্রভু রাবণের নিরঙ্কুশ হওয়া আবশ্যিক দেবর্ষী। তা সে অমৃতের জন্যই হোক বা অন্য কোনো পদ্ধতিতে, কারণ তাতেই তার অত্যাচার বাড়বে। আর তারপর যখন তার পাপের ঘড়া পূর্ণ হবে তখন অধর্মের অন্ত করবার জন্য প্রভু শ্রীরাম জেগে উঠবেন আর তাকে সঙ্গ দেবেন রাম ভক্ত সংকটমোচন হনুমান। মিত্ররা, জীবনে উদ্দেশ্য থাকা অতি আবশ্যক। উদ্দেশ্য ছাড়া আমরা সেই পথিকের মতো যে গৃহ থেকে বেরোয় ঠিকই, কিন্তু সে জানেই না যে কোথায় যাবে। মারুতি বানরদের এত জ্ঞান দিচ্ছে কেন? মনে হয় দলপতি হওয়ার চেষ্টা করছে। মিত্ররা, সেই উদ্দেশ্যকে পূরণ করার জন্য তোমাদের সকলের সাহায্যের প্রয়োজন আমার। হনুমান, আমি সকল বানরের পক্ষ থেকে বলছি, আমাদের সবার পূর্ণ সমর্থন আছে তোমার সাথে। তুমি বলো আমাদের কি করতে হবে? সকল বানরদের শক্তি একত্রিত করে এমন এক সেনা দল তৈরি করতে হবে যে দলের মুখোমুখি হওয়ার সাহস কারোর হবে না। আমাদের মুখ্য কার্য হবে অধর্মের নাশ ও ধর্ম স্থাপন। অতি উত্তম। তাই তোমরা একে একে আমাকে তোমাদের বিশেষ প্রতিভা অথবা ইচ্ছার কথা জানাও, যাতে আমি সেই অনুসারে তোমাদের অবস্থান নির্ধারণ করতে পারি। এ গদা চালনায় পারদর্শী, একসাথে 10 জনকে ধরাশায়ী করতে পারে। আর তুমি তো জানোই আমাদের আগ্রহ যন্ত্রবিদ্যায়। কোনো বস্তুর রূপরেখা বানাতে হলে আমরা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারি। এবার থেকে তোমাদের নিজ নিজ ক্ষেত্রে কার্য আরম্ভ করতে হবে, আর আমাদের এই কার্যে সর্বশ্রেষ্ঠ হতে হবে। তাহলে
এই মুহূর্ত থেকে আরম্ভ হচ্ছে বানর সেনার নির্মাণ। আমরা তো ভয় পাচ্ছি কেন? আমাদের কাছে এমন অস্ত্র আছে যাতে এক প্রহারেই এদের প্রতিহত করতে পারি। সঠিক সময় আসলে এই বানরদের আমরা এখান থেকে তাড়িয়ে দেব। যেভাবেই হোক এই বানরকে বিভ্রান্ত করতে হবে, যাতে দেবী মন্দোদরীর দ্বারা অমৃত নিয়ে এসে লঙ্কেশকে অমর করার প্রক্রিয়ায় এই বানর কোনো বাধা না সৃষ্টি করতে পারে। ও তো আহত হয়েছে। কে তীর মারলো ওকে? এক্ষুনি এর শুশ্রূষা করতে হবে। আপনি এখান থেকে পালাতে পারবেন না দেবী। স্বামী, অমৃত কলসের কোনো খবর পেলেন? সে কথা আপনি আপনার প্রিয় সখী দেবী মন্দোদরীকেই জিজ্ঞেস করুন। মন্দোদরী, তোমার কাছে এই কলস? আজ আমাদের সৈনিকরা যদি সতর্ক না থাকতো তাহলে অনর্থ হয়ে যেত। মন্দোদরী, এ তুমি কি করলে? আমাকে ক্ষমা করো রোহিণী। আমি পত্নী ধর্ম পালন করছিলাম, সেই জন্য আমি এই অমৃত চুরি করেছি। একজন পাপী রাক্ষসের পত্নী অধর্মেই তো হবে, এতে আশ্চর্য হবার কি আছে? এ তো আপনার ভুল ছিল দেবী যে আপনি এনার কাছ থেকে ভালো কিছু আশা করেছেন। এ কথা বলবেন না চন্দ্রদেব। রোহিণীর জন্য আমার ভালোবাসা অসত্য নয়। আমি অবশ্যই আপনার দোষী, কিন্তু আমি অধর্মী নই। আপনি যে পাপ করেছেন তার দণ্ড অবশ্যই আপনাকে পেতে হবে। সৈনিকগণ, বন্দী করো ওনাকে। স্বামী, আমি মন্দোদরীর সাথে কথা বলি, ও আমাকে নিরাশ করবে না। সখী, পত্নী ধর্মের নামে এরকম অধর্ম করো না। যদি চন্দ্রলোক থেকে এই অমৃত কলস স্মরণ করো, তাহলে কোনো নারী তার সখীর ওপরে বিশ্বাস রাখতে পারবে না। এখনো সময় আছে, এই কলস আমাদের ফিরিয়ে দাও। যদি তুমি আমার কাছ থেকে প্রাণও চাও, আমি তাও দিয়ে দেব, কিন্তু আজ এই অমৃত কলস আমি তোমাকে দিতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও রোহিণী। আমি আপনাকে শেষবারের মতো বলছি, অমৃত কলস আমাকে ফিরিয়ে দিন, অন্যথায় এখান থেকে আপনি জীবিত যেতে পারবেন না। এই ভুল করবেন না চন্দ্রদেব। বিধাতা রাবণের শক্তি সম্বন্ধে আপনি অবগত। আপনার এই চন্দ্রলোককে চন্দ্রহাসের এক প্রহারেই ধ্বংস করে দেবে। এত বড় দুঃসাহস! সৈনিকগণ, অমৃত কলস ছিনিয়ে নাও। আর যদি উনি বাধা দেন তাহলে শিরচ্ছেদ করো। বন্ধু, কোথায় তুমি? তুমি তো আহত হয়েছো। বন্ধু, তোমার প্রাণ সংকট হতে পারে। এক্ষুনি তোমার শুশ্রূষা করতে হবে। বন্ধু, আমি থাকতে তুমি সংকটে পড়বে না। আমি তো তোমার প্রাণ বাঁচাতে চাই মাত্র। বন্ধু, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। বন্ধু, বন্ধু, কোথায় তুমি?
এই পথ তো এখানেই সমাপ্ত হচ্ছে। এর অর্থ বন্ধু নিশ্চয়ই এই গুহার মধ্যে ঢুকেছে। এগোবে না, আমি বলছি কেউ এগোবে না। তোমার মতিভ্রম হয়ে গেছে মন্দোদরী। কেন মৃত্যুকে আহ্বান জানাচ্ছ তুমি? কারণ আমার কাছে এই একমাত্র উপায়। সৈন্যদের পিছিয়ে যেতে বলো। এখনো কেন অপেক্ষা করছো তোমরা? যাও, অমৃত কলস ছিনিয়ে নাও। এই যান তো দেখছি কুবেরের, যা রাবণ কুবেরের থেকে ছিনিয়ে নিয়েছিল। হে মায়াবী যান, শীঘ্র চলুন এখান থেকে। মন্দোদরী! প্রভু, অনর্থ হয়ে গেছে। অসম্ভব! এই যান এখানে পৌঁছলো কিভাবে? পাওয়া গেছে, অবশেষে অমৃত পাওয়া গেছে। তোমার কি মনে হয়েছিল চন্দ্রদেব তুমি মন্দোদরীকে বন্দি করবে, তার কাছ থেকে অমৃত ছিনিয়ে নেবে, যা আমি আমার পুত্র লঙ্কেশের সুরক্ষা কবচ বানাতে চাই? সে সম্ভব নয়। এবারে আমার পুত্র লঙ্কেশের অমরত্ব প্রাপ্ত করাতে কেউ বাধা দিতে পারবে না, কেউ না। হে প্রভু, এ তো অনর্থ হয়েই চলেছে। দেবী মন্দোদরী ও রাজমাতা কৈকেশীর তন্ত্রশক্তির সাহায্যে চন্দ্রলোক থেকে অমৃত কলস নিয়ে যেতে সফল হলেন। প্রভু, যদি দেবী মন্দোদরী একবার লঙ্কায় পৌঁছে যান, তারপরে আমরা কেউই কিচ্ছু করতে পারবো না। প্রভু, এক মুহূর্তের জন্য আমারও মনে হয়েছিল যে অমৃত কলস সুরক্ষিত রয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু কেমন বদলে গেল। প্রভু, যে কোনো ঘটনার পর্যালোচনা তার পূর্ণ পরিণামে পৌঁছনোর পরেই করা উচিত নন্দী। কারণ বিজয়ের পরাজয় আর পরাজয়ের বিজয় বদলে যেতে এক মুহূর্তই যথেষ্ট। ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে আছে তা কেউ জানে না। কিন্তু প্রভু, যদি যদি রাবণ অমৃত পান করে ফেলে, তাহলে প্রভু শ্রীরাম ওকে কিভাবে বধ করবে? প্রভু শ্রীরাম আর রাবণের মধ্যে এমন এক মহাসময় পূর্ব নির্ধারিত নন্দী, যা ভবিষ্যতের ইতিহাসকে বদলে দেবে। রাবণের সমান বীর বলশালী রাক্ষস আজ পর্যন্ত জন্মায়নি। অধর্মের এমন দৃষ্টান্ত সৃষ্টিতে বিরল। তার অন্ত ঘটিয়ে ধর্মের স্থাপন করা এই যুগের সবচাইতে বড় কাজ নন্দী। তার জন্যই প্রভু অবতার রূপ ধারণ করেছেন। যদি এই কার্য এতই সরল হয়, তবে শ্রীরাম মহিমান্বিত হবেন কিভাবে? কারণ দেবী মন্দোদরীর যান এখনো লঙ্কায় পৌঁছয়নি। আর আমি যেমন বলেছি, বিজয়কে পরাজয়ে পরিণত করতে এক মুহূর্তই যথেষ্ট। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। চন্দ্রলোক থেকে আমি অমৃত আনতে সফল হয়েছি। এবার শুধু এই অমৃত লঙ্কেশকে পান করাতে হবে। এই কলসে সংগৃহীত অমৃত পান করা মাত্রই উনি সর্বদার জন্য অমর হয়ে যাবেন, আর আমার সিঁদুর সর্বদা অক্ষত থাকবে। বন্ধু, আমি জানি তুমি আহত হয়েছো, তাই তোমাকে সাহায্য করতে এসেছি। সামনে এসো বন্ধু। সামনে না এসেও আমি আমার শত্রুকে বন্দী করতে পারি হনুমান। আমার বিশেষত্ব তো এই, নিজেকে অতি চতুর ভাবা মূর্খ বানর। এবার তুমি মায়াবী মারিচের মায়ায় জড়িয়েছ।
সৈনিকগণ, এই গুহা বন্ধ করে দাও। শিলা দিয়ে এই গুহার দ্বার আটকে দাও, যাতে ওই বানর শিশু বাইরে আসতে না পারে। যাও। এবার ভেতরেই খুঁজে বেড়াও ওই মৃগকে, কারণ এখন না তুমি বাইরে আসতে পারবে, আর না বাইরে থেকে তোমায় সাহায্যের জন্য কেউ ভেতরে আসতে পারবে। আর অন্যদিকে হয়তো অমৃত নিয়ে দেবী মন্দোদরী লঙ্কায় পৌঁছে গেছেন, আর তারপর সেই শুভক্ষণ আসবে যখন আমাদের প্রিয় লঙ্কেশ অমৃত পান করে অজেয় অমর হয়ে উঠবেন। আরে বন্ধু তো এখানেও নেই। বন্ধু, তুমি কোথায় চলে গেলে? গুহার সব জায়গায় তো খুঁজলাম, বন্ধু তো কোথাও নেই। মনে হচ্ছে ও আমার চোখে ফাঁকি দিয়ে পালিয়েছে। আমি আর এখানে থেকে কি করব? সরে যাও মূর্খরা, তোমাদের দ্বারা হবে না, আমাকেই করতে হবে। আমের সুগন্ধ কোথা থেকে আসছে? অনেক দিন পর এমন সুস্বাদু ফল দেখতে পাচ্ছি আমি। আজকে খুব মজা হবে। এই ফল তো নতুন মনে হচ্ছে। এমন ফল তো কখনো আমি দেখিনি। এ কোনো মায়া নয় তো? একবার খেয়েই দেখতে হবে। মন আছে কোথায় হনুমান? প্রভুকে ভোগ না দিয়ে নিজে খাচ্ছ? ক্ষমা করবেন প্রভু। জয় শ্রীরাম। আপনাকে ভোগ দিয়েছি ভেবে এ কি আমি প্রসাদ মনে করে খেতে পারি? হনুমান, হ্যাঁ প্রভু, আপনি? প্রণাম প্রভু। ক্ষুধার্ত ছিলাম আর তুমি আমায় ভোগ নিবেদন করলে, তাই আমি এলাম। ভালো করেছেন আপনি এসেছেন। এই নিন, গ্রহণ করুন। আজ তুমি এই কেমন ফল আমায় নিবেদন করছো? কেন, কি হয়েছে প্রভু? একবার মন দিয়ে দেখো এই ফলকে। এ কি প্রভু, ফল পাথর হয়ে গেল কি করে? রাক্ষস মায়া দিয়ে, যাতে তুমি জড়িয়ে পড়েছো। কিন্তু কোনো রাক্ষস আমাকে মায়ার বাঁধনে কেন বাঁধবে প্রভু? আমি তো কারোর ক্ষতি করিনি। ধার্মিক শক্তিকে রাক্ষস শক্তি সর্বদাই ভয় পায়। বিশেষ করে তোমার মতো ভক্তদের নিজেদের সংকট বলে মনে করে, যে নিজের জীবনকে রামকার্যে সমর্পণ করেছে। অর্থাৎ রাক্ষসগণ রামকার্যে বাধা সৃষ্টি করছে? তারা তোমায় রামকার্যে বাধা দিচ্ছে। ওই মায়াবী রাক্ষসদের এত সাহস যে আমায় মায়ার বাঁধনে বাঁধছে? আপনি শুধু আদেশ করুন প্রভু। দেবী মন্দোদরী নিজের পতি লঙ্কেশ রাবণকে অমৃত পান করিয়ে অমরত্ব প্রদান করতে চায়। তাই তিনি অমৃত কলসকে চন্দ্রলোক থেকে হরণ করে নিয়েছে।
যদি রাবণ অমর হয়ে যায় তাহলে তার বিনাশ অসম্ভব হয়ে যাবে, আর যদি তার বধ না হয় তাহলে সংসার থেকে অধর্মের বিনাশ হবে না। হনুমান থাকতে এমন কখনো হবে না। অমৃত রাবণের কাছে কখনোই পৌঁছবে না। জয় শ্রীরাম। আমাকে মায়ার বাঁধনে বাঁধতে চাইছো রাক্ষস? এবার দেখো হনুমানের মায়া।